আজকে আপনি আমার এই ভিডিওটি দেখছেন, তার মানে আপনি চাইছেন আপনার ডিলিট হয়ে যাওয়া ফটো ভিডিওগুলি ফিরিয়ে আনতে। আজকের এই ভিডিওটি রিকোয়েস্ট করছে মৌমিতা হালদার, তার কমেন্টটি আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো। এই ব্যক্তিটি কিন্তু কিছু ফটো এবং ভিডিও, তার ইম্পর্ট্যান্ট ফাইল হয়তো ডিলিট হয়ে গেছে, তাই আমাকে রিকোয়েস্ট করছে এমন একটি ভিডিও আনার জন্য যে ভিডিওটির মাধ্যমে আমি যেন ডিটেলসে দেখাই বা দেখানোর চেষ্টা করি যে কীভাবে ডিলিট হয়ে যাওয়া ফটো ভিডিওকে ফিরিয়ে আনতে হয়। তার সাথে বন্ধুরা আপনারা সকলে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আশা রাখছি আপনাদের ডিলিট হয়ে যাওয়া ফটো ভিডিওগুলি ফিরে আসবে। এটা 100% গ্যারান্টি নেই, বাট কিছু কিছু ফটো ডিলিট হয়ে যাওয়া সেগুলো আপনি ফিরে পাবেন। আপনার কাছে রিকোয়েস্ট করছি আপনি এই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আপনি যদি এরকম প্রবলেমের মধ্যে পড়ে থাকেন তাহলে আশা করছি আপনারও একটু উপকার হতে পারে। প্রথম স্টেপ হচ্ছে আপনার মোবাইলে ফাইল ম্যানেজারটি ওপেন করবেন। তো আমি মূলত আমার মোবাইল থেকে আমি ফাইল ম্যানেজারটি সার্চ করে ওপেন করে নেব। তো আমি ফাইল ম্যানেজারটি ওপেন করে নিলাম। তো ফাইল ম্যানেজারটি ওপেন করার পর আপনার যে ইন্টারনাল স্টোরেজ আছে, স্টোরেজ ডিভাইস অর্থাৎ মোবাইলের ফোনের মেমোরিটি, এই ফোন মেমোরিটি আপনাকে ওপেন করতে হবে। তো আমি ফোন মেমোরিটি ওপেন করলাম, ডিভাইস স্টোরেজ এখানে লেখা আছে। তারপর এখান থেকে বন্ধুরা আপনাকে কী করতে হবে, উপরে 3 ডট আইকন আছে, আপনাকে এই আইকনের মধ্যে ক্লিক করতে হবে। এই আইকনের মধ্যে ক্লিক করার পর আপনার সামনে একটা অপশান চলে যাবে সেটিং। এই সেটিং নামে অপশানের মধ্যে ক্লিক করবেন। সবার উপর দিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা ডিসপ্লে হিডেন ফাইল, এটা আপনাদের ক্ষেত্রে অফ থাকবে, এটা আপনাকে অন করে নিতে হবে। এই সেটিংটা আপনাদের ক্ষেত্রে হয়তো মোবাইলের নিচের দিকে থাকতে পারে বা লেফট সাইডে বা রাইট সাইডে থাকতে পারে। আপনি এই 3 ডট আইকনটি খুঁজে বের করে সেটিংয়ে যাওয়ার পরে আপনাকে অবশ্যই কিন্তু ডিসপ্লে হিডেন ফাইল এই অপশানটি এনেবেল করে দিতে হবে। তারপর আপনি ব্যাক করে নেবেন। তো ব্যাক করার পর প্রথমে আপনাকে যে ট্রিক্সটি অ্যাপ্লাই করতে হবে সেটি হচ্ছে DCIM। এই DCIM নামে যে ফোল্ডারটি আছে এই ফোল্ডারের মধ্যে প্রবেশ করবেন। এই ফোল্ডারের মধ্যে প্রবেশ করার পরে বন্ধুরা ক্যামেরা যে অপশানটি আছে ক্যামেরার মধ্যে ক্লিক করবেন। এই ক্যামেরা নামক অপশানটির মধ্যে আসার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার একটি ফটো আছে। আমি কিন্তু 27 তারিখ অর্থাৎ গতকাল কিন্তু আমি ডিলিট করে দিয়েছিলাম। এই ফটোটি যদি আমি পুনরায় ফিরিয়ে আনতে চাই তার জন্য কী করতে হবে বন্ধুরা, এই ফটোর মধ্যে লং প্রেস করবেন। লং প্রেস করার পর নিচে দিয়ে দেখতে পাচ্ছেন 3 ডট, এখানে ক্লিক করবেন এবং রিনেম। এই রিনেমের মধ্যে ক্লিক করার পরে এখানে যে রিনেমটি আছে নামটা, অর্থাৎ প্রত্যেকটি ফটোরে কিন্তু একটি ইউনিক নাম বা নাম্বার থাকে। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে ট্রাস্টেড লেখা আছে। আপনার কী করতে হবে, প্রথমে যে ডটটি আছে এই ডটটি আপনাকে কেটে দিতে হবে। এই ডটটি কাটার পর আপনি ওকে বাটনে ক্লিক করে দেবেন। ওকের মধ্যে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফটোটি চলে এলো। আমি কিন্তু ওপেন করে দেখাতে পারছি না সিকিউরিটি পারপাসের জন্য। এবং বন্ধুরা এখানে আরও দুটি ফটো আছে, এই দুটি ফটো কিন্তু আমার ডিলিট করে দিয়েছিলাম 23 তারিখে। তো এরপর আমি যদি এই ফটোটাকে ফ্রি আনতে চাই তার জন্য কী করবো, এই ফটোর মধ্যে লং প্রেস করবো, দেন আবার 3 ডট এখানে ক্লিক করে রিনেমের মধ্যে ক্লিক করে প্রথমে যে ডটটি আছে এই ডটটিকে আমি কী করবো এখান থেকে উড়িয়ে দেবো। আমি ডটটিকে সিম্পলি কেটে দিয়ে ওকে করে দেবো। ওকে করার পরে কিন্তু আপনার এই ফটোটি আপনার এই ক্যামেরা নামক ফোল্ডারের মধ্যে রয়ে যাবে। তারপর আপনি চাইলে এই ফটোটিকে এখান থেকে সিম্পলি ওপেন করতে পারবেন। তো এটি ছিল প্রথম ধাপ। আবারও কিন্তু ফাইল ম্যানেজারটি ওপেন করতে হবে। এই ফাইল ম্যানেজারের মধ্যে আসার পর নিচের দিকে আসবে পিকচার্স, আপনাকে এই অপশানের মধ্যে ক্লিক করতে হবে। এই ফোল্ডারের মধ্যে আসার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু অনেক ফোল্ডার চলে আসবে, যেখান থেকে সর্ব উপরের দিকে আপনি একটা ফোল্ডার লক্ষ্য করে দেখতে পাবেন ডট থাম্বনেলস। আপনাকে ডট থাম্বনেলস নামে যে অপশানটি আছে এই অপশানের মধ্যে ক্লিক করবেন। বা ফটো আপনি দেখতে পাবেন যে ফটোগুলি হয়তো আপনার মোবাইল থেকে আগে ডিলিট হয়ে গেছিলো, সেই ফটোগুলি আপনি লিস্ট বাই লিস্ট এখানে দেখতে পাবেন। এই ফটোগুলিকে ফিরিয়ে আনার জন্য আপনি কী করবেন, সিম্পলি এখান থেকে একটা লং প্রেস করবেন, তারপর অলের মধ্যে ক্লিক করবেন। এই অলের মধ্যে ক্লিক করার পর আপনাকে মুভ যে বাটনটি আছে মুভ বাটনটির মধ্যে ক্লিক করবেন। তারপর আপনি চাইলে যে কোনো একটি ফোল্ডারের মধ্যে মুভ করতে পারবেন। সিম্পলি আমি ডিভাইস স্টোরেজের মধ্যে ক্লিক করলাম। এখানের মধ্যে আসার পর আমি একটা ফোল্ডার বানিয়ে নিচ্ছি। ওপরে প্লাসের মধ্যে ক্লিক করব। প্লাসের মধ্যে ক্লিক করার পর আমি একটা ফটো বানিয়ে নিচ্ছি, PHOTOS ফটোস নামে একটা ফোল্ডার করে দিলাম। ফটোস লিখে আমি 1 লিখে দিচ্ছি। তারপরে কী ওকে, ফটোস লিখে 1 লিখে ক্লিক করার পর আমি কি মুভ টু হিয়ার এখানে ক্লিক করে দেবো। তাহলে কী হবে, আমার যে থাম্বনেলস নামক যে ফোল্ডারটি ছিল এই ফোল্ডারে থাকা সমস্ত ফটোগুলি ট্রান্সফার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু এখানে অপশান শো করছে মুভিং, অর্থাৎ আমার সমস্ত ফটোগুলি মুভ হয়ে যাচ্ছে, ডিলিট হয়ে যাওয়া ফটোগুলি। এই ফটোগুলি কিন্তু ডিলিট হয়ে গেছিলো, তার জন্য আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার ক্ষেত্রে। ফটোস 1 যে ফোল্ডারটি করেছিলাম এই ফোল্ডারটি ওপেন করলাম এবং এখানে যে সমস্ত ফটোগুলি আছে এই ফটোগুলি কিন্তু আমি আগে ডিলিট করে ফেলেছিলাম, অর্থাৎ হারিয়ে গেছিলো। তার মধ্যে আমি একটা ফটোকে ওপেন করে নেব। আমি একটা ফটোর মধ্যে ক্লিক করলাম। দেখতে পাচ্ছি বন্ধুরা এই ফটোটা কিন্তু আমার কিছুদিন আগে ডিলিট হয়ে গেছিলো মোবাইল থেকে। আমি কিন্তু লাইভ আপনাদেরকে প্রমাণ সহকারে দেখানোর চেষ্টা করছি। এই ফটোগুলি কিন্তু আমি ফিরিয়ে আনার চেষ্টা করলাম, ইতিমধ্যে কিন্তু ফিরিয়ে চলে এসেছে।
তো বন্ধুরা এই টিক্সটি অ্যাপ্লাই করে যদি আপনার কোনো কাজ না হয় তাহলে আপনাকে সিম্পলি একটা প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। সেই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আমি কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি চাইলে ওখান থেকে ডাউনলোড করতে পারেন। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ডিস্ক ডিগার। আপনাকে ডিস্ক ডিগার যে অ্যাপ্লিকেশনটি আছে এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, আপনারা চাইলে ওই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্টলি কিন্তু অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন। তো সিম্পলি আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। তো ডিস্ক ডিগার যে অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। এই অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনাকে কিছু অ্যালাউ এবং পারমিশন চাইবে, আপনি সমস্ত কিছু অ্যালাউ বা পারমিশন দিয়ে দেবেন। ওপরের দিকে একটা অপশন দেখতে পাবেন সার্চ ফর লস্ট ফটোস, আপনাকে এই অপশনের মধ্যে ক্লিক করতে হবে। এই অপশনের মধ্যে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু গো টু সেটিং নাও অপশন খুলে যাবে, আপনি এটাকে অন করবেন। এটাকে অন করার পর আপনাকে কিন্তু আপনার মোবাইলের সেটিংয়ের মধ্যে নিয়ে যাবে, সেটাকে আপনাকে অ্যালাউ করতে হবে। তারপর আপনি কী করবেন, ব্যাক করবেন। তো ব্যাক করে দিলাম। তারপর আপনাকে অ্যালাউ চাইবে, স্ক্রিনের মধ্যে যত সমস্ত অ্যালাউ চাইবে আপনি সব কিছু কিন্তু অ্যালাউ দিবেন। অ্যালাউ দেওয়ার পর নিচের দিকে একটা প্রসেসিং এবং সার্চিং টাইম দেখতে পাবেন। সমস্ত ফটোগুলি কিন্তু আস্তে আস্তে কিন্তু এখানে ফিরে আসবে। এই ফটোগুলি কিন্তু আমি আমার গ্যালারি থেকে ডিলিট করে দিয়েছিলাম, পার্মানেন্টলি ডিলিট। সেই ডিলিট হয়ে যাওয়া ফটোগুলি কিন্তু এখানে ধীরে ধীরে কিন্তু ফিরে চলে আসছে। এভাবে আপনি খুব সহজে কিন্তু ফিরিয়ে আনতে পারবেন। তার জন্য কী করতে হবে আপনাকে, যে সমস্ত ফটোগুলি আপনি ফিরিয়ে আনতে চান সে সমস্ত ফটোগুলিকে আপনাকে এভাবে একে একে ক্লিক করতে হবে। সব ফটোগুলি এভাবে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাকে এখান থেকে দেখতে পাচ্ছেন এই রিকভারি, আপনি এই রিকভারি অপশনের মধ্যে ক্লিক করে দেবেন। রিকভারি অপশনের মধ্যে ক্লিক করার পর আপনাকে এখানে অনেক অপশান দেবে, যে অপশনের মধ্যে ক্লিক করে আপনাকে কিন্তু সেভ করতে হবে। তো সিম্পলি মিডিলে যে অপশন দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই অপশনের মধ্যে আপনি ক্লিক করবেন। এই অপশনের মধ্যে ক্লিক করার পর আপনার যে মোবাইলে ফাইল ম্যানেজার আছে সেই ফাইল ম্যানেজারটা আপনাকে অ্যাক্সেস দিতে হবে। তার জন্য আপনাকে মোবাইলে ফাইল ম্যানেজারের মধ্যে নিয়ে আসবে। এখান থেকে আপনি যে ফোল্ডারের মধ্যে ফটোগুলি নিতে চান সেই ফোল্ডারটা এখান থেকে চুজ করে আপনি কী করবেন, সিম্পলি এখানে ইউজ দিস ফোল্ডার এই অপশনের মধ্যে ক্লিক করে দিয়ে অ্যালাউ বাটনের মধ্যে ক্লিক করে দেবেন। তাহলে কী হবে, আপনার এই ফোল্ডারের মধ্যে কিন্তু এই সমস্ত ফটোগুলি অটোমেটিক্যালি সেভ হতে শুরু করবে। সিম্পলি আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি বুঝিয়ে দিয়ে চেষ্টা করছি। আমি আমার মোবাইলে আমি আবারও ফাইল ম্যানেজারটি ওপেন করে নেব। সিম্পলি আমি আমার মোবাইল থেকে এই ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। তারপর উপর দিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা ডিভাইস স্টোরেজ, আপনাকে এই অপশনের মধ্যে ক্লিক করবেন। এই অপশনের মধ্যে ক্লিক করবেন, নিচের দিকে আসবেন, দেখতে পাচ্ছেন ফটোস। এই ফটোস ফোল্ডারের মধ্যে আসার পর আমি 10টি ফটো কিন্তু এখান থেকে রিকভারি করেছি। সে 10টি ফটো কিন্তু আমার সামনে এখানে শো করছে। আমি সিম্পলি এখান থেকে ক্লিক করার পরে আমি ফটোটি এখান থেকে ওপেন করতে পারছি এবং সাইড দিকে সরালে কিন্তু সমস্ত ডিলিট হওয়া ফটোগুলি আমার সামনে শো করছে। তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কীভাবে ডিলিট হয়ে যাওয়া ফটো এবং ভিডিওগুলিকে রিকভারি করতে হয়। আর আপনি আপনাদেরকে একটা কথা বলে রাখি, কোনো জিনিস পার্মানেন্টলি ডিলিট হয়ে গেলে সেটা কিন্তু ফিরে পাওয়া যায় না, কারণ মোবাইলে একটা প্রাইভেসি বলে জিনিস থাকে। আপনি মনে করুন আপনি যদি কোনো একটা গোপনীয় ফটো আপনার মোবাইল থেকে ডিলিট করে দেন আর আপনার মোবাইলটি যদি কারোর হাতে চলে যায় আর সে যদি আপনার এই টেক্সটগুলি অ্যাপ্লাই করে যদি ফটোটি বের করে দেয় তাহলে কিন্তু খুবই ক্ষতিজনক হয় আপনার নিজস্ব প্রাইভেসি। তার জন্য কিন্তু ডিলিট হয়ে যাওয়া জিনিস কখনোই ফিরে পাওয়া যায় না। কিন্তু এই সমস্ত টিপসগুলো অ্যাপ্লাই করলে আপনি রিসেন্টলি কিছুদিন আগে যদি ফটো ডিলিট হয়ে থাকে তাহলে কিন্তু কিছু কিছু ফটো এখান থেকে আপনি পেতে পারেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনার যদি কোনো ফটো ভিডিও ডিলিট হয়ে যায় তাহলে আপনি একবার ট্রাই করে দেখবেন, যদি ফিরে আসে তো খুবই ভালো, আর যদি না আসে কিছু করার নেই। আজকে ভিডিওটি এই পর্যন্ত। আশা করছি ভিডিওটি দেখে আপনার একটু হলেও হেল্প হয়েছে, কিছু শিখতে পেরেছেন। এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এরকমই ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে।